গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো শনিবার, এখন বাজে 12টা 6। দরজাটা খোলা। এই ভাই না, ভাই না, ভাই বউ আর হচ্ছে ভাইয়ের ছেলে এসছিল। ওরা সকালবেলা এসছে ওই 10টার দিকে, 9:45 10টা এরকম হবে। তখন এসছে, এই গেল এই মাত্র। আমার ছেলের সাথে খেলছিল বাচ্চাটা। আমি ক্যামেরা অন করিনি, জানো তো। কেন বলো তো, আমার ভিডিওতে থাকে আমার ভাইয়ের ছেলে, কিন্তু দুদিন এমন হয়েছে, দুদিন ও রয়েছে আর দুদিনই ইউটিউব থেকে আমার ভিডিওটা হাইড করে দিয়েছে। মানে দেখা যাবে না এরকম কিছু একটা। এবার আমি তো ইউটিউবের অনেক কিছু বুঝিই না বলতে গেলে। মেয়েকে দেখালাম, মেয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করলো যে এই ভিডিওটা কেন দেখা যাবে না, কি হয়েছে। তারপরে আবার ওখান থেকে আবার ছেড়েছে, তারপরে মানুষ দেখতে পেয়েছে, তার আগে দেখতে পাচ্ছিল না। তারপরে বলেছে হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাপ্লাইটা আর কি সমস্যা নেই, ঠিক আছে সব বলে আবার লিখে পাঠিয়েছে, আর ভিডিওটাও ছেড়েছে। তারপর দেখতে পেয়েছি। আমি আজকে আর ইচ্ছা করে, আর ছিল 2 ঘন্টার জন্য, ওই এসেছে, খেয়েছে, একটু দাদার সাথে খেলেছে, মানে ইমন বাড়িতে আছে, ইমনের সাথে একটু খেলেছে। আর ঋষিকা বাড়িতে নেই। ঋষিকা হচ্ছে বান্ধবীর জন্মদিন, মদনপুর গেছে। 3-4টে বান্ধবী মিলেই গেছে, মদনপুর গেছে। ও যখন এসছে, মানে ভাইয়ের ছেলে যখন এসছে, তখন ঋষিকা বাড়িতে ছিল। একসঙ্গেই খাওয়া দাওয়া হয়েছে। ওই খেতে খেতে ঋষিকা রেডি হয়েছে, আমি ভাত মাখিয়ে খাইয়ে দিই, যেরকম করে সেরকম খাইয়ে দিয়েছি ছেলেকে আর মেয়েকে। আর ভাইয়ের ছেলেকে ভাই বউ খাইয়েছে, তারপরে ওই পাতে ও কটা খেয়েছে। এইমাত্র গেল, ওই গেল। তা ওদেরকে টাটা করেই তারপরে আমি ভিডিও অন করলাম, গেটটা দিলাম। গেটটা তোমাদের সামনেই তো দিলাম। যাই হোক, আর ওদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কাজ আমি গুছিয়ে রেখেছি। রান্না তো এখন একটু বাকি আছে, যেটুক পেরেছিলাম 10টার মধ্যে যেটুক পেরেছিলাম সেটুক করেছিলাম। চলো এবার দেখে নিই। পাম্প চালিয়েছি, পাম্পও চলছে। ছাদে যাব, ঠাকুর বাসন মাজা আছে, গাছে জল দেওয়া আছে। ততক্ষণ পাম্পটা চলুক, তোমাদের সাথে একটু কথা বলা হয়ে যাক। এই ওদের সাথে কথা বলতে বলতে এই যে স্যালাড গুছালাম, এখানে লেবু কেটেছি। এটাই কিছু নেই, এটা ফাঁকা, এখানে কিছু নেই। আর সকালে করেছিলাম, মেয়ে তো আলু ভাজা শিখে গেছে, মেয়ে আলু ভেজেছে। এই যে আলু এখনও এইটুকুনি আছে, ডালের সাথে খেয়েছে। ডাল করেছি, একটু রেখেছি, ইমন আবার ডালের সাথে দুপুরবেলা একটু খেতে পারবে। আর যেহেতু শনিবার, এখন তো কয়েক শনিবার ধরে সোয়াবিন করছি না। ছেলের যেন মনে হলো সোয়াবিনও অসুবিধা হচ্ছে, তার জন্য আর করছি না। এই যে মুগ ডাল করেছি পেঁপে দিয়ে, একটু ঘুলিয়ে দিলাম, মানে নাড়াচাড়া দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবে ডালটা যথেষ্ট ঘন ঘন ওইরকম একটুখানি হয়ে যায়, জলটা উপরে উঠে আসে। আর করেছিলাম বেগুন ভাজা, এখনও 3-4 পিস রয়েছে। বেগুন ভেজেছিলাম আর ডাল করেছিলাম আমি, আর ঋষিকা বেগুন পুড়িয়েছিল আর আলু ভেজেছিল। গ্যাসে দুটো কাজ করেছে। বেগুন পোড়া নেই, বেগুন পোড়া শেষ। এই দেখো, ওদের সঙ্গে কথা বলতে বলতে ছোলার শাকটাও বেচেছি। আজকে 2 আটি ছোলার শাক এনেছে, অনেকটা ছোলার শাক। আর খোসা বেরিয়েছে দেখো কত। মটরশুঁটি এনেছিল সকালে, ধনেপাতা এনেছিল ভদ্রলোক। বাঁধাকপিটা ফ্রিজ থেকে বার করেছি, বাঁধাকপিটা অনেক দিন আগের আনা, পালং শাকটাও অনেক দিন আগের আনা। পালং শাক তো প্রায় 7-8 দিন, এর মধ্যে থেকে যেটুকুনি বেরোবে একটুখানি বেছে এই ছোলার শাকের মধ্যে দেবো, তাহলে টেস্টও বাড়ে আর ধরতে কাটতেও সুবিধা হয়। আর বেগুন পোড়ার প্রমাণস্বরূপ এই যে বেগুন পোড়ার পোড়া বোটা দেখাতে পাচ্ছি, এটা তো ভাজার পোড়া, ভাজার বেগুনের বোটা। আর এই খোসা কেটেছি, গুছিয়েছি, এইটুকু রয়েছে। নিচে বসে ছোলা শাকটা ছাড়িয়েছি। বাঁধাকপিতে মটরশুঁটি দেবো, তাই আনতে বলেছিলাম। হয়ে গেল মোটামুটি। যেইটুকুনি সকালে রান্না বান্না করেছি, ওই আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন পোড়া তো নেই। বেগুন পোড়া ঈশিকা, আমি, ভাই বউ আর কর্তা, এই 4জন খেয়ে ফেলেছি। একটা বেগুন ভেজেছিল, একটা বেগুন পুড়িয়েছিলাম। আমার বাবা এখানে ফোন দেখছে, মানে আমি এখানে বসতে পারবো না। আর হচ্ছে মানে একটু সাউন্ড চলে আসবে ফোনে, তাই আর কি। আর হচ্ছে কি বলতে বসলাম, ও একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আগামীকাল আগামীকাল আমরা একটু মুর্শিদাবাদ যাবো। আজকে কথা প্রচুর বাজছে আমার মুখে, কি অশান্তি বলে, একটা কথা বলতে পারি না। আগামীকাল আমরা একটু মুর্শিদাবাদ যাব, হাজারদুয়ারি দেখতে। তা হাজারদুয়ারি ট্রেনও আছে, ওই হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা, সেই টিকিট কাটতে দিয়েছে গতকাল। দেখেছো কীরকম কথা বাজছে? গত রবিবার টিকিট কাটতে দিয়েছে, যার কাছ দিয়ে আমরা টিকিট কাটি সাধারণত অনলাইন, যে দার্জিলিং গেলাম, পুরী গেলাম, এই যে এরকম যাই বাইরে ঘুরতে, যার কাছ দিয়ে অনলাইন টিকিট কাটি তাকেই বলেছে দেখতো ইসের টিকিটটা কাটতে পারিস নাকি হাজারদুয়ারির। আগামী রবিবার, সামনের রবিবার যাব বলে গত রবিবার টিকিট কাটতে দিয়েছে। ও পারেনি, টিকিট রিজার্ভেশন হচ্ছে না, পুরো বুক। মানে যাবো আবার আসবো, সকালে যাব, সন্ধ্যার সময় চলে আসবো, তো হচ্ছে না। তা বলেছে ওই শনিবার দিন আমি তোমাকে ফাইনাল খবর দেবো। সেই খবর এখনও আমরা পাইনি। কথা বলেছে হাজারদুয়ারি যেতে কোনো অসুবিধা নেই,
মানে মুর্শিদাবাদ যেতে কোনো সমস্যা নেই, যদি টিকিট নাও পাই আমরা লোকাল ট্রেন ধরে চলে যাবো। এর আগে বিয়ের পর তখন আমার ছেলে মেয়ে কেউ হয়নি, আমি আর কত একবার গেছিলাম মুর্শিদাবাদে, হাজারদুয়ারির মধ্যে দেখা হয়ে গেছে, তখন আমরা লালগোলা ট্রেন ধরে চলে গেছিলাম। ওইরকম কিছু না কিছু ধরে চলে যাব। হাজারদুয়ারি টিকিট না পেলেও কোনো সমস্যা নেই, যাওয়া যাবে, টিকিটটা পেলে ভালো হবে, একটু ভালোভাবে যাওয়া যাবে এই আর কি। তা আগামীকাল আমরা যাচ্ছি। কর্তা আজকে মাংস এনেছে, শনিবার কিন্তু মাংস এনেছে। আর এই যে শাক ঘন্ট দেখতে পাচ্ছ বেশি করে হচ্ছে, কর্তার ইচ্ছা সকালবেলা শাক ঘন্ট দিয়ে রুটি লুচি কিছু কিনবে, তাই দিয়ে খাবে। আর চিকেনটা আমি রাত্রেবেলা বানিয়ে রাখবো, যেহেতু শনিবার আমরা তো নিরামিষ খাই, খাওয়া দাওয়া মিটে যাবে, রাত্রেবেলা বানিয়ে রাখবো। আগামীকাল সকালবেলা কটা রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ওই ঘর ঝাড় দেওয়া চান করা পুজো করতে করতে ভাত হয়ে যাবে, ভাতটা নিয়ে আর মাংসটা নিয়ে যাবো ওইটা দুপুরে খাওয়ার জন্য। এখন আমার ভাই বউ এসেছিলো, ওরাও 2 বছর আগে গেছিলো, মানে আমার মা বেঁচে থাকতে 2 বছর কি 3 বছর আগে গেছিলো। বললো দেখো দিদি আমরাও রাত্রেবেলা সকালবেলা মাংস রান্না করে নিয়ে গেছি, তুমি কিন্তু আগের দিন রান্না করছো, সেই মাংস কিন্তু দুপুরবেলা পর্যন্ত থাকবে না, ওদিকে কিন্তু ভালোই গরম মাংস, কিন্তু এই ঝাঁকিতে ঝাঁকিতে খারাপ হয়ে যাবে। তাহলে একটু চেঞ্জ হতে পারে, মাংস ভাতটা আমরা সকালেই খেয়ে নেবো, যখন ট্রেন থেকে নামবো 10টা-11টার সময়, আর লুচি পরোটা দুপুরে খাবো। আর তারপরও কথা, আমার ইমন আবার খেতে পারে না লুচি পরোটা, এটা হচ্ছে সমস্যা। ওই গরম ভাত নিয়ে যাবো, 1 মুঠ রেখে দিয়ে ওকে কিছু একটা দিয়ে খাইয়ে দিতে হবে, বুঝছো। একটু আলু সেদ্ধর মধ্যে হয়তো সাইডে নিলাম, দুপুরবেলা হয়তো 1 মুঠ আলু সেদ্ধ দিয়ে খাবে, কারণ মাংসটা তো বাসি, আজকে মাংসটাকে আগে খেতে হবে। ভাত বসাবো তো এখন, তাই ভাবছি একটা ছোটো একটা আলু সেদ্ধ কিছু একটু দিয়ে রাখবো। ও তো আবার ডিম সেদ্ধ খায় না, মানে ডিম খায় না, ডিম সেদ্ধ যে নিয়ে যাবো তারও উপায় নেই। আমরা তো রুটি পরোটা লুচি কিছু খেতেই পারি, ওকে খাওয়ালে যদি পেট খারাপ হয়ে যায়, এক জায়গায় ঘুরতে যাচ্ছি এই আর কি। যাই হোক বন্ধুরা, কালকে আমরা যাচ্ছি, চলো এখন ছাদে যাই, ছাদের অনেক কাজ, ঠাকুর বাসন মাঝে অনেক কাজ। ঠাকুর বাসন মেয়ে বাড়িতে নেই, মেয়ে জন্মদিন বাড়ি মদনপুর গেছে, ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় তুলবো, গাছে জল দেবো, ওপরে ঘর মেয়ে ঝাড় দিয়ে গেছে। তারপরে নিচে এসে রান্না আছে, এখনও বাঁধাকপি হবে, ছোলার শাক ঘন্ট হবে, দেখো ডাল হয়ে গেছিলো, বেগুন ভাজা হয়ে রয়েছে, তাহলে একটুখানি ছোলার শাক ঘন্ট করলেই হয়, বা বাঁধাকপি করলে হয়, যে কোনো একটা। তো বাঁধাকপিটা কেটেছিলাম, মানে 2 টুকরো করেছিলাম রান্না করব দেখে, এই দেখো এই হাফ আর নিচে হাফ 2 টুকরো করেছিলাম। তো এখন ভাবছি না দুটোই করি, কি বলো তো, কালকে তো বাড়ি থাকছি না, সকালবেলা রান্না করতে পারবো না, রাত্রেবেলা এসে এই যদি একটু তরকারি থেকে যায়, এই বাসি তরকারি দিয়েও খাওয়া যাবে। আজকে যে বাঁধাকপিটা যদি পুরোটা করি বেশি করে, একটু থেকে গেলে কালকে রাত্রেবেলা এসে খাওয়া যাবে, তার জন্য ভাবছি বাঁধাকপিটা করেই রাখি, ওই রাত্রেবেলা কখন আসবো, বুঝছো। চলো আগে কাজ শুরু করি। আজকে আবার ইমনের যোগা ক্লাস আছে, 4:30টার সময় নিয়ে যাব। তারপরে দেখো যে এই যে জঙ্গল বুড়ো দেখো কী অবস্থা হয়েছে, সেগুলোকে আবার একটু সাইজ করতে যাব, এই আর কি। কিছু কিছু কাজ আছে। তারপরে গতকাল যে গাছগুলো এনেছি ওই বাড়িতে লাগিয়েছি, বাদবাকি 4-5টা গাছ আমার বাড়ি এই বাড়ির জন্য রেখে দিয়েছি, সেগুলো তো কালকে আর লাগাতে পারিনি, আজকে আবার সেগুলো পটিং হবে একটা একটা করে। তারপরে ব্যাগ ট্যাগ গুছাতে হবে, জামা কাপড় গুছাতে হবে। চলো শুরু করি। ওরা ছিল তো এতক্ষণ, ওদের সঙ্গে একটু গল্প করলাম, নাহলে ওই সব টুকিটাকি কাজ হয়ে যেত। পাম্পটা এবার অফ করে দিয়ে ছাদে যাই। এবার আমি ছাদে গেলাম, তুমি বসো। হ্যাঁ, ওই যে আমার বাপ ওখানে বসে বসে ফোন দেখছে, এতক্ষণ ভাইয়ের সাথে খেলছিল। চলো পরে আসছি। 12:37, ঠাকুর বাসন মাজা, আর গাছেও জল দিলাম, ভেবেছিলাম গাছে জল দেবো না, গাছেও জল দিলাম। গতকালকের বিকালে দেওয়া, বেশি দিতে হয়নি, কেন বলো তো, আজকে বিকালে হয়তো সময় পাবো না। এদেরকে একটু দেখাই, এদের একটু সর্ষের খোলের খুব প্রয়োজন ছিল। দেখো মনে হচ্ছে সর্ষের ফুল ফুটেছে। যাই হোক, বিকালে আর দিতে পারবো না, ছেলেকে নিয়ে যোগা ক্লাসে যাব, একটু পার্লারে যাব, তার জন্য বিকালটা ফাঁকাই রাখলাম। তার মধ্যে আবার এই গাছ কটা লাগাতে আসবো একটু পরেই, রান্নাবান্না শেষ হয়ে গেলে, রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে ছেলেকে চান করিয়ে দিয়ে, মেয়ে বাড়িতে নিয়ে আমাকেই করতে হবে, চান করে পুজো দিতে হবে। শুকনো জামাকাপড় সব ভাঁজ করে তুলে দিয়েছি, আর এই দুটো একটু হালকা ঠান্ডা মনে হলো, এই দুটোকে এখানে রাখলাম, পরের বার যখন আসবো তখন এই দুটো তুলবো। চলো তাহলে রান্না করে নিই। রান্না 12:30 বাজে, 1:30টার মধ্যে রান্না যদি হয়ে যায়, ওই দুটো তরকারি হবে, ছোলার শাক কাটাই যে একটু ঝামেলা, রান্না করতে তো ঝামেলা নেই, আর এমনি ওই স্যালাড ম্যালাড তো হয়ে গেছে কাটা। চলো 1:30টার মধ্যে যদি হয়ে যায় তাহলে এখান থেকে 2:30টার মধ্যে নামবো, 2:30টার মধ্যে হলে সব হয়ে যাবে, 3টের মধ্যে পুজো হয়ে যাবে। তাহলে 2:30টার মধ্যে যদি ছাদ থেকে নামি, ওই গাছ কটা লাগাতে আসতেই হবে, গতকাল কিনেছি, গাছ কটা খারাপ হয়ে যাবে না। চলো যাই। তো 5 বন্ধুরা রান্না হয়ে গেছে। এই যে ছোলার শাক ঘন্ট, একটু বড়ি দিয়েছি, 2 ভাগে রেখেছি, এই ভাগেরটা আজকে খাবো, আর এই ভাগের টিফিন কারি দেখতে পাচ্ছ, এই যে ঢাকনি, টিফিন কারি ফ্রিজে ঢুকিয়ে দেবো, এই যে টিফিন কারি, বাটি না এটা,
এটা ফ্রিজে ঢুকে দেবো। এটা গতকাল নিয়ে যাব, আগামীকাল আগামীকাল নিয়ে যাব। আর আপেল দুটো কাটলাম, এটাই দেখানো বাকি ছিল। আর এই বাঁধাকপি করলাম। বেজে গেছে অনেক, অনেক বেজে গেছে, দাঁড়াও ঘড়ি দেখছি, 2:06 বাজে। এই যে গ্যাস ট্যাস মোছা, ওই যে জল গরম বসানো সব হয়ে গেছে, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের চানের জল বসিয়ে দিয়েছি। এই যে গাবলা দেখো মাজা, রান্না করেছি, গাবলা কড়াই মাজা। সকালে যখন মাসি এসেছিলো, মাসিকে বলেছি, মাসি আমরা তো আগামীকাল থাকবো না, বাসনগুলো ঘরে পড়ে থাকবে, তা দুপুরবেলা রান্না মানে রান্না হয়ে যাওয়ার পর, মানে তুমি যখন সব কাজ সেরে, আরও 2-4 বাড়ি করে, তুমি সবার বাড়ির কাজ সেরে যখন যাবা, তো যাওয়ার পথে একটু আমাদের বাড়িতে এসো না, তাহলে আমার ওই যে কটা রান্না বান্না সকালে খাওয়া দাওয়া বেরোবে সে কটা মেজে দিলে তাও তো একটু কম থাকবে, নাহলে গাবলা ভরা বাসন থাকবে। কালকে সকালে যাব, কালকে সকালে কটায় যাচ্ছি বলো তো, আমরা 7টা 7:30টার ট্রেন এখান থেকে ধরবো, রান্নাঘাট থেকে বোধহয় 8:10-15 টাইম ট্রেনের টাইম, একটু আগের ট্রেনই ধরছি, বাই চান্স ট্রেনের লেট হলে তাহলে ওই ট্রেনটা তো পাবো না, তার জন্য আর কি 8:10-15 নাগাদ রান্নাঘাট থেকে হাজারদুয়ারিটা, আমাদের এখানে তো দাঁড়ায় না, তাই নাহলে তো এখান থেকে ধরতে পারতাম। যাই হোক, তা ওই 7:30টার দিকে বেরোবো, তার আগে চান পুজো, খাবার গুছানো সব করতে হবে। তা আর বাসন মাসি মাজতে আসতে পারবে না ওই টাইমের মধ্যে, তাই আজকে কটা মেজে রাখলাম। আর এই কড়াইটা আমার আবার লাগবে, রাত্রেবেলা আবার মাংস রান্না করব। আর যদি এখন না করতাম, এই এঁঠো কড়াইতে রান্না করতে ইচ্ছা করতো না, আবার আর একটা কড়াই বার করতাম, 2টো কড়াই আটকা থাকতো। সোমবার দিন মাসি কখন আসবে, তারপর আমি সেই কড়াইতে রান্না করতে হবে, আর নাহলে আমাকে মেজে নিতে হবে, তাই একটু মাজিয়ে রাখলাম, বুঝলে। তাহলে একটা কড়াই আমার ঘরে আছে, এটাই মাংস করে এটা নামিয়ে রেখে দেবো, এটা সোমবার মাজবে। চলো বন্ধুরা, এবার ছেলেকে চান করাই, আর জল গরম হতে হতে 2-1টা হাতে কেচে দিই, বুঝছো, 2-1টা কেচে মেলে দিয়ে আসি, ইমনকে চান করাই, তারপর আমার জল বসিয়ে দিয়ে সিম করে দিয়ে ছাদে যাব, গিয়ে গাছে কটা লাগিয়ে এসে তারপর আমার জল নিয়ে চান করতে যাব। 2:06, 7, 8 বাজে, কত এখন আসেনি বন্ধুরা, এখন বাজে 4:11। এই দেখো, গতকালকের গাছ না, গতকালকেই লাগালে ভালো হতো, যাই হোক একটু কীরকম হয়ে গেছে, একটু ঢলা ঢলা ভাব হয়ে গেছে, জানি না, এইটার অবস্থা একটু বেশি শোচনীয়। এই রক্ত গাঁদাটা খুব ভালো আছে, গাঁদা তো সহজে মরে না, রক্ত গাঁদার মাটি কম পড়েছে, দেখো এই ঝাঁটানো কুড়ানো যে এখানটায় জমানো থাকে, সেই মাটির সঙ্গে পাতা ছাতা এই প্লাস্টিকটার নিচে থাকে না, সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। আর এগুলোতে মাটি পেয়েছিল, যেটুক মাটি আইডিয়া করে বানিয়েছিলাম একটু কম পড়েছে, এগুলো সব ফাইনাল পট। এগুলো কী ব্যাপার, উমা এই কড়িটা নষ্ট, এই দেখো, এগুলো ফাইনাল পট, এগুলো এতেই হবে, কিন্তু স্নোবলটা আর রক্তগাঁদাটা রিপোর্ট হবে পরে, বড় টবে যাবে, এখন বর্তমানে এখানে থাক বাঁচার জন্য। আর এরা এরকমই থাকবে, এদের ছোটো পটেরই প্রয়োজন হয়, এরা বেশি বড় পটে থাকে না। এই আর অল্প একটু দিলে ভালো হতো, 5-6 ইঞ্চির, কিন্তু এখন আমার কাছে নেই, এই দিয়েই যাবে 2-3 মাস। আর এই যে হাতটা একটু ধুয়ে নিই, ধরলাম তো একটু মাটি মাটি। আর এই কটা কেচে দিয়েছিলাম চানের আগেই, কেচে মেলতে এসেছিলাম, তখনই একবার এই গাছ কটা লাগিয়ে দিয়ে গেছি। এখন দেখো এই যে ধরলাম, ভিজে গেল, তার মানে রস টেনে গেছে, মানে আদা শুকনো হয়ে গেছে, এগুলো এখন ঘরে রাখি। ছেলের ইয়োগা ক্লাস আছে, 4:10 হয়েছে, 4:30টায় বেরোবো। খেয়ে উঠেই চলে এসেছি, টেবিল মুছে হাঁপিয়ে গেছি পুরো, কর্তা বলেছে, দেখছো তো আজকে হাঁপাচ্ছি, লাফাচ্ছি না, মেয়ে বাড়ি থাকলে তো ছাদের আমার ওই ঠাকুর বাসন মাজা, জামাকাপড় উল্টানো যে কাজটা করতে এসেছিলাম সেগুলো আর করতে হতো না, সেগুলো তো মেয়ে করতো। তা কর্তা বলছে, এই একবারে ছাদে যাবি না, ভাগে ভাগে যাবি, খানিকক্ষণ মানে একতলা উঠে একটু দাঁড়াবি, তারপর যাবি, তোর গায়ে রক্ত নেই, হাঁপাতেই থাকিস, বুঝছো। এ মা, এটা শুকনো, এটা পড়ে যাচ্ছে, এটাকে এই কাঁধে নেই, এই একটুখানি সেই কী বলে এগুলোকে, উইঞ্চিটার না কি বলে, প্লাস্টিক মতন খচমচে এই কেচে দিলাম। এবার কর্তা দেখবা সারাক্ষণ এটাই গায়ে থাকবে, পড়তে সুবিধা তো। এখন পড়ছে কি বলতো, ওই যে ভেতরে পরার ফুললতা পাওয়া যায় না, ওইগুলো পড়ছে জামার ভেতরে। এবার দুপুরবেলার দিকে একটু গরম লেগে যায়, তখন আবার এসে বাড়িতে এসে ওইটা খুলে প্লেন জামাটা পরে যায়, মানে ভেতরেটা খুলে বাড়িতে রেখে যায়, ওপরে জামাটা পরে চলে যায়। আর এইটা হলে কোনো ব্যাপার নেই, এটা ওপরে পরবে, ওপর দিয়ে খুলে চলে যাবে,
ওনার তো অসুবিধা হচ্ছে। যাই হোক চলো এগুলো একটু গুছিয়ে নিই। এখন ছেলের এই অ্যাবাকাসে যাবো আর বুড়োটা তুলে আসি, পার্লারে যাব। ওর অ্যাবাকাস বলছি, ওর ওই যোগা ক্লাসে 40 মিনিটের ক্লাস হবে, ওকে দেব, দিয়ে চলে যাব পার্লারে। পার্লার থেকে আসার পথে ওকে নিয়ে আসবো। মেয়ে এখনও বাড়িতে আসেনি। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে আসছি। হ্যাঁ, এগুলো গুছিয়ে নামি। আর গাছে জল তো দেওয়া নেই, জল দেবো না করেও না দুপুরবেলা দিয়ে রাখলাম, দেখলা তো। নাহলে আগামীকাল থাকবো না, আর সকালবেলা খুব তাড়া থাকবে, আগামীকাল দেওয়ার চান্স পাবো না, তাই দুপুরেই দিয়ে দিয়েছি। দেখো এখন তো সময় পেতাম না, আমি জানতাম তো 4:30-এর মধ্যে বেরোবো, 15-16 তো হয়েই গেল। রাইট 6টা বাজে বন্ধুরা, রাইট 6টা। বাড়িতে এসে চুল খুলে দিলাম। চুল তো এতক্ষণ খোপা করা ছিল। এই যে পার্লারে গেছিলাম, চোখ দেখেই বোঝা যাচ্ছে যে গেছিলাম পার্লারে। যাই হোক, আর ছেলে ব্যায়ামে গেছিলো, ছেলেকে ব্যায়ামে দিয়ে ওই যে সব ক্লান্ত, এই একজন ওই একজন, সব ক্লান্ত শুয়ে বসে গড়াচ্ছে। ছেলেকে ব্যায়ামে দিয়ে আমি পার্লারে গেছিলাম, ভেবেছিলাম আমি চলে আসবো, তার মধ্যে ইশিকা ফোন করেছে, মা চাবি কোথায়? মানে ও চলে এসছে, অটোতে ছিল। আমি বললাম তা তুই চলে এসছিস, তাহলে ভালোই হয়েছে, বাবা চাবি নিয়ে গেছে। বাবা তখন ঘরে শোয়া ছিল তো, তাই আমি আর তালা দিতে পারিনি। বাবা চাবি নিয়ে গেছে, বাবার কাছে দিয়ে চাবি নিবি 1 নাম্বার, আর 2 নাম্বার ভাইকেও নিয়ে আসবি যোগা ক্লাস থেকে, তাহলে আমি নিশ্চিন্ত বসতে পারবো। কখন হবে তারপরে তো যাবো, ও বসে থাকবে। তো ও নিয়ে এসে ওই হাত মুখ ধুয়েছে। আমি আসলাম, আসার পথে মানে আমি আর অ্যাবাকাস, কী বলে অ্যাবাকাস হয়ে যায় বাবা, যোগা ক্লাসে যাইনি। আর এই কালকের জন্য 2টো চাল ভাজার প্যাকেট আনলাম। সকালে একটা জলখাবারের মতন খাবে, দুপুরে এই রাতে ধোর সন্ধ্যার সময় একটা খাবে। আর দুপুরের জন্য মানে আমরা যে কী খাবার নিচ্ছি, কখন যে খাবো তা জানি না। এখন মাংস রান্না করবো একটু পরে, একটু বসে নিই, তারপরে কী জামা কাপড় পরবো সেই ব্যাগ ট্যাগগুলো, সেই আমার আবার ওই আগের দিনই সব গুছিয়ে রাখি, কে কোনটা পরবো সেগুলো গুছাবো। ইমন ফোন চালিয়ে রেখে দিয়েছে, বললাম সাউন্ডটা একটু কম কর। সেগুলো সব গুছাবো, এগুলো সব করতে লাগি, তারপরে মাংস রান্না করব। বুঝেছো, এক এক করে সব করে রাখি। বলেছে কর্তা মাংস ভাতটা দুপুরে খাবে, কিন্তু দুপুরে মাংস ভাত খেতে গেলে যদি নষ্ট হয়ে যায় আজকে রাতের মাংস, তাই কালকে ওই সকালবেলা যতক্ষণ ট্রেনে থাকবো ওই সেই টাইমটা ওই চাল ভাজা টাল ভাজা খাবে। 10টা-11টার মধ্যে নেমে যাবো, আশা করি 10টা সাড়ে 10টার মধ্যে নেমে যাব। ওই টাইমেই ভাত খাই, ওই সময় মাংস ভাতটা খেয়ে নেবে পেট ভরে। তারপরে যদি ওই 2:30-3টের দিকে খিদে লাগে কিছু খাবে, নাহলে ওই যে চিড়ের প্যাকেট, চাল ভাজার প্যাকেট বললাম 2 প্যাকেট এনেছি, একটা সকালে যাওয়ার সময় ট্রেনে, আর একটা ওই টাইমে খাবে, বুঝেছো, ওর জন্য 2 প্যাকেট এনেছি। এছাড়া কমলা লেবু আছে ঘরে, নিয়ে নেবো ওখানে। পরে আসছি বন্ধুরা, এখন একটু চুল ছাড়া দিয়ে একটু সময় বসি, তারপরে মাংস হবে। ওই ইশিকা গেছিল বার্থডে বাড়ি, ইমন তো যায়নি, ইমনের নিমন্ত্রণ ছিল না, তো জানে ভাই আছে বাড়িতে, তার জন্য এই দেখো এখানে আলুর দম আর এখানে ফ্রাইড রাইস পাঠিয়েছে। পনিরও হয়েছে আজকে শনিবার, ওরা পনিরও করেছিল। হ্যাঁ, ইশিকা খেয়ে এসছে পনির আলুর দম সব। এবার ইমন যেহেতু পনির খায় না, এই জন্য ইশিকা পনিরটা আনেনি, ওই আলুর দম আর ফ্রাইড রাইস। তাহলে রাতে আর রান্না নেই। ইশিকাকে আবার ও আজকে নিরামিষ ছিল দেখে, বার্থডে বাড়ি মানে আজকে তো শনিবার, নিরামিষ খায়, অথচ জন্মদিন। তাই ইশিকাকে আবার খাওয়া দাওয়ার পর বাড়ি আসার সময় 1 প্লেট ওই ছোটো এইটুকু প্লাস্টিকের বাটি দেখলাম মোমো পাঠিয়ে দিয়েছে। ও এসেই আগে মোমোটা খেয়ে নিয়েছে, যেহেতু ইমন খাবে না, ইমনের সামনে খাওয়াতে পারবে না। ও বাড়িতে এসে মোমো খেয়ে, ওই যে চাবি আনতে গেছিলো বাবার কাছে, বাড়িতে এসে মোমো খেয়ে তারপর ভাইকে আনতে গেছে, বুঝেছো। তাহলে ইশিকা বলছে মা রাত্রেবেলা আমি নাও খেতে পারি, তাহলে ও রাত্রেবেলা খাবে না। আর যা ফ্রাইড রাইস হচ্ছে ইমন খেয়ে পারবে না, দরকার হয় ইশিকা ওখান থেকে খাবে। আমি আর কথা দুজনেই আজকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো, তাই না। কথা তো খায়, আমি খাই না, আমি ওই ওদের জন্য ভাত করি 1 মুঠ তাই খাই। আজকে আমিও মুড়ি খাবো, বুঝেছো। তাহলে আর ভাতের কাছে যাচ্ছি না, শুধু একটু পরে গিয়ে মাংসটা রান্না করব। 8টা 28 বন্ধুরা, এই দেখো চিকেন প্রায় হওয়ার মুহূর্তে, আর মিনিট 5 রেখে তারপরে গরম মশলা দেবো, মানে ঝোলটা একটু টানাবো। এতটা ঝোল তো বাড়িতে খেলে ঠিক আছে, এক জায়গায় নিয়ে যেতে গেলে বেশি ঝোল নিয়ে যাওয়া যাবে না। পুরোটা যা এনেছে কথা পুরোটাই আমি করে ফেলেছি। ভাবলাম এখন অল্প একটু তুলে রাখবো ওখানে বাড়িতে, রাত্রেবেলা এসে কালকে রাত্রেবেলা এসে আবার খেতে পারবে। ছোটো একটা বাটি নিয়ে এসেছি, এর মধ্যে খানিকটা তুলে রাখবো, আর বাদবাকি টিফিন কারিতে তুলে রাখবো, ছেলেমেয়েরা রাত্রেবেলা এসে খেতে পারবে। আমাদের তো সেদ্ধ ভাত হলেও চিন্তা নেই। যাই হোক, এই হলো চিকেন। ভেবেছিলাম চিকেনটা নামুক, একদম টিফিন কারিতে তুলি তারপরেই দেখাবো, কিন্তু মনে হচ্ছে কি কত কাজ বাকি রয়েছে, কেমন একটা হচ্ছে, মানে চিকেনটা না নামাতে পারলে আর সহ্য হচ্ছে না। আমি আমার এখনও জামা কাপড়গুলো নামাইনি, কে কোনটা পরবো সেইগুলো আবার গুছাবো।
তারপরে যে ব্যাগে টিফিন ক্যারি করবো সেগুলো নেব, 4টে প্লেট নেব, মানে কাগজের প্লেট, খেয়ে থালা যাতে ফেলে দিতে পারি, ঝামেলা যাবে গিয়ে, বুঝেছো? সে যে টিফিন ক্যারিতে তরকারি নেবো সেই টিফিন ক্যারি, এই আর কি মনে হচ্ছে। ও আর আজকে চিকেনটা না একদম শর্টে করেছি, মানে পেঁয়াজ দিয়েছি তেলের ওপর, জিরে দিয়েছি, পেঁয়াজ ভেজেছি, মাংস দিয়েছি, মাংস ভেজেছি, এই পর্যন্ত তো আমার নর্মাল চিকেনের রুটিন, এভাবেই করি। তারপরে যে বাটা মশলা দিই, বাটা মশলা না, আদা গ্রেট করা, রসুন কুচানো, লঙ্কা চেরা, টমেটো কুচি, ভাজা মশলা, ব্যাস এখন গরম মশলা দিয়ে দেবো। আমার তো ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো করাই থাকে, ওই দিয়ে দিয়েছি, ব্যাস এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ইশিকাকে দিয়ে টেস্ট করিয়েছি, ইশিকা এমন ছোটো, ওদের এখনই আমি অত মানাই না, ওরা যা খেতে চায় খায়। ইশিকাকে দিয়ে টেস্ট করেছি, ইশিকা বললো যে মা একটু নুন কম। এবার আমি বললাম দে, বুঝিস ঝোল দেবো আবার, ঝোলটা টেনেও যাবে কিন্তু, বলে দাও অল্প একটু দাও, দিয়েছি, এখন বলছে হ্যাঁ আমার একটু বেশি বেশি লাগছে। আর নুন পোড়া হলে বুঝবে, আমি নুন দিয়েছি, এখন ও বলেছে। যাই হোক বন্ধুরা, তাহলে এই হলো গল্প আজকের মতন। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই। আগামীকাল দেখা হচ্ছে, হাজারদুয়ারি যাবো। টাটা বন্ধুরা, টাটা।